হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আজকে ভিডিওটা আমি পুরো সারা দিনে ভিডিও করতে পেরেছি, আমার নিজেরও খুব ভালো লাগছিল। তো দেখো এখন না পুরো সকালে মানে 7:30 8টা এরকম বাজে গেছিলাম একটু রেশন দোকানে, রেশন ধরতে নয়, তবে ওখানে একটু বোনের একটা কাজ ছিল, তো সেটা করার জন্য ডাকছিল। তো সেখানে গেছিলাম দুইজনে, মানে দুই বোন মিলে গেছিলাম ছাতা মাথায় দিয়ে। দেখো আর আমাদের এদিকটা না বৃষ্টি হয়েও পুরো ডুবে গেছে। তারপরে এই যে হাঁড়িতে ভাত দেখতেই পাচ্ছ, ভাত হচ্ছে, ভাত তো বসে গেছে। এবার হচ্ছে বাবা না মাছ এনেছে। কী মাছ? চলো পেপারটা খুলেই তোমাদেরকে পুরো দেখাচ্ছি কী মাছ। মা আসলে এই মাছটা বানাবে, এই যে চলো কী মাছ আছে চলো দেখা যাক। ভোলা মাছ, ভোলা মাছ দেখো। এই যে দেখো ওখানে তো মা ভোলা মাছ করছে, ভোলা মাছের আজকে ঝাল হবে। আর এই যে তরইগুলো, এগুলো গাছ থেকে না কালকে তুলেছিল বিকেলে। দেখো পুরো কিন্তু নরম, একবারে ছোটো ছোটো তরই, কারণ গাছের যেহেতু তাই একবারে বড় না, ছোটো ছোটো নরমই খাওয়া হচ্ছে। তো এই তরই আলু দিয়ে আর এক্ষুনি খাড়া তুলতে যাব। তো এই খাড়া দিয়ে তরকারি হবে আর পটল ভাজা হবে। চলো খাড়াটা তুলে নিয়ে আসি। দেখো আর দুটো মাছ মা কুটছে, আর দুটো কুটে গেছে, ডিম বেরিয়েছে, দেখছো ভোলা মাছের ডিম। আমাদের পুকুর পুরো ডুবে ভর্তি হয়ে গেছে। বাবা দেখো খাড়া তুলতে চলে গেছে, চলো। আর এই যে একটা ফুল, চলো ফুলটা পরে দেখাচ্ছে কি খাড়াটা কি খাড়া তুলছে। লাউ খাড়া কোনটা? এই খাড়াটা বৃষ্টির জন্য, বৃষ্টি হওয়ার পর সবুজ হেবি সুন্দর লাগছে দেখতে। এই দেখো পুরো সবুজ হয়ে গেছে পুরো, এইগুলোই হোক। এই যে এটা কেটে আনছে বাবা, আর একটু কেটে আনছে। এটা গেঁড়া, দেখো কিরম বসে আছে। গেঁড়া গেঁড়া, এটা না গেঁড়া, শামুক গেঁড়া বড় বড়। এইবার চলো ফুলটা দেখাবো। সেদিনে একটা ছোট ফুল, মানে সেদিনে একটা কুঁড়ি দেখিয়েছিলাম, ফুল ফুটেছিল জানো তো, কিন্তু কে না তুলে নিয়েছিল, সেই কারণে আর তোমাদের দেখাতে পারিনি। আজকে দেখাবো, আজকে দুটো ফুল ফুটেছে, একটা কুঁড়িও আছে। এই যে দেখো ভেজা গাছে তো নীল কালারের ফুল, কি সুন্দর লাগছে দেখতে। আর এক্ষুনি এইখানে আমি এই যে একটা কুঁড়ি, আর একটা দেখবে আর একটা আছে এই যে এইখানটাতে, দেখতে পাচ্ছ তোমরা, ওই যে ওইটা আজকে পুজো করার সময় আমি তুলবো। ও এতদিন পরে কুঁদরি গাছে আবার কুঁদরি হয়েছে, এই একটা কুঁদরি আর এই যে একটা, তিনটা কুঁদরি তুলবো। এগুলা তুলে নিচ্ছে, ওই চচ্চড়িয়ে দিবা হয়ে যাবে। এই যে আর একটা এইখানে, এটা একটু কিরম একটা হয়ে গেছে। আর একটা এই যে একটা, আর আছে নাকি কে জানে। এই যে কুঁদরি গাছ, এবার কোথায় আছে আর কোথায় খুঁজবো বলো? অনেক জায়গায় হতে পারে, তাই না? আর এগুলো তো নেই। यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी, वृंदावन में धूम मचावे बरसा मेरी छोरी। रजधाम राधा जी की राजधानी लागे, राजधानी लागे, माने खारो खारो यमुना जी रो पानी लागे, माने खारो खारो यमुना जी रो पानी लागे। मीठी रस से भरियो रे राधा रानी लागे, माँ
कोटिन रूप धरे मन मोहन तवो न पावे पार रूप रंग की छबीली पट्टे रानी लागे मने खारो खारो यमुना जीरो पानी लागे मने खारो खारो यमुना जीरो पानी लागे मीठी रस से भरियो रे राधा रानी लागे महारानी लागे मने खारो নারকেল এটা এখন এমনি খাওয়া হবে? এই দেখো এর ভিতরে নারকেল, কি নরম নারকেল এটা। আচ্ছা নাকি ঠিক নেই না, থাকবে তো, মানে খোলাটা আর মালাটা দেখে বুঝে যাচ্ছে যে থাকবে। দেখা যাক ছাড়ানোর পরে কি হয়। অন্বেষা কি খাচ্ছু? দেখো অন্বেষা এখানে আসছিল পড়াশোনা করতে বোনের কাছে, বোনের সাথে। তারপরে এই যে মাছ ভাজা খাচ্ছে, ভোলা মাছ ভাজা। কেমন লাগছে মাছ ভাজা? হ্যাঁ আচ্ছা এখনো টেস্ট করেনি। আচ্ছা টেস্ট করো। হ্যাঁ বলছি ভাত খাবি, বলে না ভাত খাবো না, শুধু মাছ ভাজা খাবো। কেমন? ভোলা মাছের ভাজাটা তেমন একটা বোঝা যায় না, কারণ ভেতরটা একটু এইবার কাটা হবে। ওইখানে কাটো, ওর জল বেরাবে নি। খাই যেতে জল বেরাবে নি ওর। না দাঁড়াও আমি খাবো না। নারকেলের যদি জল বেরায় জল খাবো। দেখো এই যে গ্যাসে করে যদি জল বেরায় চল চটের বেড়া, গ্লাসটা চটের বেড়া। নারকেল মা বলছিল থাকবে না, আমার রেখে দাও থাকু, আমার রেখে দাও, সন্ধ্যাবেলা যে এই করবে সেদিন কি না। দেখো মাছ ভাজা খেয়েছে অনেসা, এক্ষুনি আবার ডাবে জল নারকেলের জলটা খাচ্ছে। আমার তাহলে ছাড়াও এইটা অনেক সন্ধ্যাবেলা আজকে না একটা জিনিস তৈরি করব, তো সেই জন্য নারকেল একটা আছে ফ্রিজের মধ্যে, সেটা নিয়ে আসবো। তো মাকে বললাম এটা, মা তো বলছে না এটা আমি জল বাজে নি তো, ওই বি আছে রে দাও। এই দেখো নারকেল জল খাচ্ছ, নারকেলটা ওখানে করেছিল। চটচড়িটা আর একটু বাকি আছে। তো দেখো তোমরা তো দেখতেই পেলে, আর তোমাদের বলেছিলাম যে কী কী মানে রান্না হবে আজকে। পটল ভাজা হয়েছে, আর ভোলা মাছের এই যে দেখো ডিমটাকে না পুরো রসার মধ্যে মা একটু হালকা করে ভেঙে দিয়েছে, তো ওইটা হয়েছে। তারপরে যে আমরা সবাই দেখো খেতে বসে গেছি, আর মা সবাইকে তরকারিগুলো দিয়ে দিচ্ছিল। কি বলতো মাঝে মাঝে এক একটা দিন না সবাই একসঙ্গে খেতে বসলে বেশ মজাই লাগে, কারণ এখন তো একসঙ্গে আর খাওয়াই হয় না, যে যার মতো সে তার চলে যাই, তো একা একা সবাইকে খাওয়া দাওয়া করতে হয়। তাই আজকে বেশ অনেকটাই ভালো লাগছিল আমার। দেখো আমাদের বাইরে একটু একটু জল উঠে গেছে, আর পুকুরটা তো পুরো ডুবে গেছে, এখনও বৃষ্টি হচ্ছে এদিকে, আর আমি ঘরের ভিতরে বন্দি, বৃষ্টি হচ্ছে আর কোথায় যাবো বলো। এই দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম না যে নারকেল দিয়ে রাতে বানাবো হচ্ছে পপ পিঠা বানাবো, সেই কারণে এই যে আটা দিয়ে করব। তো সেই আটাকে এই যে দেখো একটা ডো বানিয়ে নিয়েছি, চিনি দিয়ে তেল দিয়ে, মানে এটাকে যেরকম করে লুচি করে সেরকমভাবেই ডোটা বানিয়েছি। আর এখানে নারকেলও রেডি, চলো এবার এটা করি, তোমরা দেখতে থাকো। এবারে এই যে নারকেলের মধ্যে দেখো চিনি দিয়ে দিয়েছি, আর এই চিনিটাকে ভালো করে নারকেলের সঙ্গে না মাখিয়ে নিতে হবে ভালো করে। তো চিনিটা মাখাক, তোমাদেরকে একটা কথা বলি, দেখো এই 2-3 দিন হলো আমি দেখছি যে তোমরা অনেকেই না আমার ভিডিওগুলো মানে যাদেরকে আমি সাপোর্ট করছি কিন্তু অনেকেই দেখছো না, আমার অনেকটাই ভিউজ কম আসছে। মানে তখন যেও কি এমনিতে তো আমার কমই ছিল, কিন্তু তাও বলতো কি এরকম হতো যে 60-70 এরকমই উঠতো, মাঝে মাঝে 90 এরকম উঠতো। কিন্তু এই
গত 2 দিন আমি দেখছি পুরো 40 অবধিও যাচ্ছে না ভিউজটা, আর লাইকটাও ঠিকঠাক মানে যেরকম আসতো মানে আসা উচিত সেরকমটা না আসছে না। তো তোমরা কেন এরকম করছো সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। তো সেটা একটু তোমাদের জানালাম যে যদি আজকে এই ভিডিওটা সবাই এত দূর পর্যন্ত দেখে থাকো তাহলে নিশ্চয়ই একটু বুঝবে যে আমি অনেকটাই সব কিছু সামলে ভিডিওটা দিই। তো তোমরা যদি তোমাদেরকে তো সাপোর্টও করি, এমনটা নয় যে করি না, করি, কিন্তু তারপরে যদি তোমরা না দেখো তাহলে তো আমারই আর ভিডিও করার ইচ্ছাটা থাকবে না বলো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতেও পেরেছে কীভাবে করলাম, আর এটা তোমরা সবাই জানো যে কিভাবে করে, প্রায় সবাই জানো। তো এই যে দেখো হয়ে গেছে পুরো এক থালা রেডি। এটা হচ্ছে আমাদের সন্ধেবেলা খাওয়ার জন্য করেছি। আর রাতে জানো তো ওই একই আটাতে সেঁতেছিলাম না কিছুটা, ওটা হচ্ছে কিছুটা রেখে দিয়েছিলাম যেটা রুটি করেছি, কিন্তু রুটিটা আমরা খাবো না, ওটা শুধু বাবার জন্য। আর আলু ভাজা করেছিলাম যেটা হচ্ছে আমরা খাবো, আলু ভাজা দিয়ে আমরা মুড়ি খাবো, আর ভাতও ছিল তরকারিও ছিল, তো সেই সব খেয়ে নেব। তো বন্ধুরা আজকে সারা দিনে ভিডিওটা করেছি, আমারও মনটা অনেক ভালো লাগছিল এতদিন পরে। তো তোমাদের কেমন লাগলো সবাই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো চলো সবাইকে আজকের মতো টাটা, গুড নাইট।